সকাল ঠিক ৮টা। পাম্পলোনার পুরনো শহরের সরু পাথরের রাস্তায় ছেড়ে দেওয়া হয় ৬টি লড়াইয়ের ষাঁড়। মুহূর্তে শুরু হয় প্রাণ বাঁচিয়ে দৌড়, আর সেই দৌড়েই তৈরি হয় একের পর এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। রবিবার সান ফেরমিন উৎসবের ষষ্ঠ দিনে রানিং অব দ্য বুলসে আহত হন অন্তত ৯ জন। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে ৮ জনকে মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। আরেকজন ষাঁড়ের শিংয়ের আঘাতে আহত হলেও ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিন আন্দালুসিয়ার লা পালমোসিয়া খামারের ষাঁড়গুলো মাত্র ২ মিনিট ২৩ সেকেন্ডে প্রায় ৮৭৫ মিটার পথ অতিক্রম করে। তবে দৌড়ের মাঝপথে কয়েকটি ষাঁড় দলছুট হয়ে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খলা। বিশেষ করে টেলিফোনিকা অংশ এবং ষাঁড়ের অ্যারেনায় ঢোকার মুখে একাধিক দৌড়বিদ পড়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সান ফেরমিন শুধু স্পেনে নয়, বিশ্বের অন্যতম আলোচিত ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলা এই উৎসবে প্রতিদিন সকালে অনুষ্ঠিত হয় রানিং অব দ্য বুলস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাহসী দৌড়বিদরা খালি হাতে ছুটে চলেন কয়েকশো কেজি ওজনের ষাঁড়ের সামনে। দর্শকদের কাছে এটি রোমাঞ্চকর ঐতিহ্য হলেও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনসমাগম ভিত্তিক আয়োজনগুলোর একটি। তবে রোমাঞ্চের এই ঐতিহ্যের রয়েছে অন্ধকার দিকও। ইতিহাস বলছে শতাব্দী প্রাচীন এই উৎসবে বহু মানুষ আহত হয়েছেন, আর ২০০৯ সালের পর থেকে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও প্রায় প্রতি বছরই গুরুতর আহত হওয়ার খবর আসে। তারপরও ঝুঁকিকে সঙ্গী করেই ষাঁড়ের সামনে দৌড়ানোর এই ঐতিহ্য ধরে রেখেছে স্পেনের সান ফেরমিন উৎসব। চৈতি সরওয়ার, ৭১।